হ্যালো বন্ধুরা, আজকে একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বিকালে জলখাবারেও খাওয়া যায়, আবার অনেকে রাত্রে যারা একটু হালকা খেয়ে শুতে চায় তারাও এটা খেতে পারে। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো, তখন কাঁচা লঙ্কাটা তোমরা বাদ দিতে পারো। আমি এখানে দুটো আলু, মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর ভুট্টার দানা আর গাজরটাকে আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি, অল্প জলটা কিন্তু শুকিয়ে দিয়েছি। এতে গাজরটা একটু বেশি হলে ভালো হতো, আমার কম ছিল। এখানে নুন নিয়েছি, রসুন চাকচাক করে কেটে নিয়েছি, একটু গোলমরিচ থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর বাটার। সাদা তেল লাগবে অল্প। সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিচ্ছি, তার সঙ্গে আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে ভাজবো। তেল কিন্তু কম দিয়েছি, সাদা তেল কিন্তু খুবই কম দিয়েছি। আমি মাঝখানে দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা হয়েছে, একটু সামান্য তেলে এই যে মাঝখানে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আলুটা মিলিয়ে দিলাম। এবারে আমি এই যে গাজর আর এই যে সুইট কর্নটা এবারে আমি দিয়ে দিলাম, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এর সঙ্গে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। নুনটা দিচ্ছি। নুনটা যেহেতু আমি সুইট কর্নটা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প করে নুন দিলাম। আর দেবো কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিচ্ছি। এটাতে যদি পনির থাকে না, পনির অল্প ভেজে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিলে খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, এবারে আমি দেবো টমেটো। একটু ঢাকা দিয়ে রাখছি। এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, আর দেবো বাটার। তোমরা এরকম একবার করো, অবশ্যই করো, খুবই ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। বাই বাই।